12 বছর আগের নৌকা ডুবে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। ওই নৌকা যখন নদীর মধ্যখান থেকে ডিং ডিং ডিঙিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই বরের মা যখন দেখলেন একটা নৌকা তার সামন দিয়ে ভেসে আসতেছে, বরের মা তার খুশিতে বাকবাকুম হয়ে সে নদীর ধারে নেমে গেল। সুবহানাল্লাহ। এর মধ্যে চলে গেল। আজ প্রায় 12 বছর হয়ে গেছে, এই মহিলা এখনো তার সন্তানও পায় নাই, কনেও পায় নাই, বরযাত্রীও পায় নাই। সুবহানাল্লাহ। ওই মহিলা বলছে, হুজুর একটা মাত্র সন্তান হারিয়ে এই মহিলা আজ 12 বছর ধরে এই ঘাটের মধ্যে বসে বসে কান্নাকাটি করে। ও হুজুর, এই মহিলাকে আমরা অনেক বোঝাই। ইলানি উনি ডাক দেয়া কয়, রাব্বুল আলামিন আপনি তো কোরআনে বলেছেন ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আপনি যদি কোনো কিছু আদেশ করেন সেটা সাথে সাথে হয়ে যায়। আপনার কোরআন যদি সত্যি হয়, আপনার বাণী যদি সত্যি হয়, আমি আব্দুল কাদের চাই এই মা তার সন্তান এবং নববধূ সে ফিরে পাক। আল্লাহু আকবার। আকাশ থেকে আবার আওয়াজ আসছে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের। মহিলার কান্নার কারণ জানার জন্যে তিনি কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলেন। কয়েকজন মানুষের মধ্যে একজন মহিলা বলল, হুজুর এই মহিলার কারণ, কান্দার কারণ আমি আপনাকে বলতেছি। ওই মহিলা বলল, হুজুর এই মহিলার একটি মাত্র সন্তান ছিল, যা একটি ছেলে সন্তান ছিল। ওই ছেলে সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, বিবাহের উপযুক্ত হওয়ার পরে ওই মহিলা তার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কন্যা দেখা শুরু করে দিল। কন্যা দেখতে দেখতে নদীর ওই পারে একজন কন্যাকে পছন্দ হয়ে গেল। দিন তারিখ ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার পরে ওই মহিলার ছেলে কন্যা মেয়েকে বাড়িতে আনার জন্য বরযাত্রী সহ তারা ওই পারের মধ্যে নৌকা দিয়ে পাড়ি দিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই মহিলা বলছে, হুজুর ওই একটা মাত্র সন্তান বিবাহ করার জন্য ওই পারে গেল, বরযাত্রী নিয়ে ওই পারের মধ্যে চলে গেল। ওই পারে চলে যাওয়ার পরে বিয়ে শাদী সব হয়ে গেল, খাওয়া দাওয়া সব হয়ে গেল। পরের দিন যখন কন্যা নিয়ে তারা বাড়িতে রওনা হয়ে যাবে, তারা পানসি নৌকা সাজিয়ে কন্যাকে নৌকার মধ্যে তুলে বরযাত্রী সহ কন্যার মধ্যে ওই বরযাত্রী সহ পানসি নৌকার মধ্যে উঠে তারা যখন নদী পাড়ি দিয়ে তার বাড়িতে ফিরে আসবে, ওই সময় নদীর মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। ওই বরযাত্রী কন্যা সহ ওই বরযাত্রী সহ নৌকা সহ পানির মধ্যে ডুবে গেল। আল্লাহু আকবার। খুলাসাতুল কাদেরী কিতাবের মধ্যে মুহাদ্দিসিন বর্ণনা করছেন, হুজুর আব্দুল কাদের জিলানী যখন এই ঘটনাটা শুনলেন, নদী পারাপারের সময় বরযাত্রী কনে সহ যখন ডিঙ্গি নৌকা ওই নদীর মধ্যে চলে গেল, আজ প্রায় 12 বছর হয়ে গেছে, এই মহিলা এখনো তার সন্তানও পায় নাই, কনেও পায় নাই, বরযাত্রীও পায় নাই। সুবহানাল্লাহ। ওই মহিলা বলছে, হুজুর একটা মাত্র সন্তান হারিয়ে এই মহিলা আজ 12 বছর ধরে এই ঘাটের মধ্যে বসে বসে কান্নাকাটি করে। ও হুজুর এই মহিলাকে আমরা অনেক বোঝাই, অনেক বোঝানোর চেষ্টা করি, বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বাড়িতে যায় না। সারাক্ষণ শুধু সন্তান আয় রে, ছেলে আয় রে, বাবা বাবা বলে ডাকতে ডাকতে ওই ঘাটের মধ্যে সে দিন কাটিয়ে দেয়। আল্লাহু আকবার। খুলাসাতুল কাদেরী কিতাবের মধ্যে উনি বলছেন, হুজুর আব্দুল কাদের জিলানী ঘটনা শোনার পরে ওনার অন্তরের মধ্যে দাও দাও করে একটা যন্ত্রণা আগুন শুরু হয়ে গেল। আব্দুল কাদের জিলানী বললেন, মাগো যাও যাও ওই মহিলাকে গিয়ে বুঝাও, ওই মহিলার সন্তানকে উনি ফিরে পাবেন, উনি যেন কান্না করা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর কথা শোনা মাত্র
ওই মহিলাকে গিয়ে বললেন, আপনি কান্না বন্ধ করেন। একজন হুজুর বলছেন আপনার সন্তান ফিরে পাবেন। মহিলার কান্না আরো বেড়ে গেল। এই কান্না দেখতে দেখতে আব্দুল কাদের জিলানী ওই মহিলার সামনে গিয়ে বললেন, মা গো, আপনি আর কাঁদবেন না গো মা, আপনার সন্তানের জন্য আমি দোয়া করতেছি, ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানকে ফিরে পাবেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলের মধ্যে, ওই নদীর ধারে একটা নির্জন স্থানের মধ্যে চলে গেলেন। ওইখানে চলে যাওয়ার পরে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ার পরে বলেন, রব্বুল আলামিন, আপনি তো সমস্ত কিছুর মালিক, এই ঘটনাটা তো আপনি ঘটিয়েছেন, আপনি তো কুন ফায়াকুনের মালিক। আয় আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী আপনার কাছে দোয়া করতেছি, এই মহিলা অনেক কষ্ট করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। রব্বুল আলামিন, আমি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল করেন আর এই মহিলার সন্তানকে আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী, আসমান থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের, প্রায় 12 বছর হয়ে গেছে, এই মানুষগুলা তো মরে গেছে, এই মানুষগুলাকে আমি কেমন করে ফিরিয়ে দেব? হুজুর আব্দুল কাদের জিলানী উনি ডাক দেয়া কয়, রব্বুল আলামিন, আপনি তো কোরআনে বলেছেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আপনি যদি কোনো কিছু আদেশ করেন সেটা সাথে সাথে হয়ে যায়। আপনার কোরআন যদি সত্যি হয়, আপনার বাণী যদি সত্যি হয়, আমি আব্দুল কাদের চাই এই মা তার সন্তান এবং নববধূ সে ফিরে পাক। আল্লাহু আকবার। আকাশ থেকে আবার আওয়াজ আসছে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের শোনো, এই নৌকার মধ্যে যত মানুষ ছিল তাদের হাড় মাংসগুলা তো গলে গেছে, নদীর মধ্যে কুমির ছিল, হাঙর ছিল, বাঙর ছিল, সব কিছু খেয়ে ফেলেছে। হুজুর আব্দুল কাদের কথা জবাব দেন, মালিক গো, ও মালিক, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছে, মারা গেছে, ওই মানুষগুলাকে আপনি কেমন করে কিয়ামতের ময়দানে তুলবেন আমার বুঝে আসে না। আপনি যদি ওই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে তুলতে পারেন, আমি আব্দুল কাদের জিলানী আবারও রিকোয়েস্ট করি, আপনি এই মায়ের সন্তানকে আপনি ফিরিয়ে দেন। আল্লাহর প্রেমের মধ্যে জুস লেগে গেছে। আব্দুল কাদের কি বলছে? ওই আকাশ থেকে আবার আওয়াজ আসলো, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি সবর করো, তোমার মুনাজাত শেষ করো। তুমি নদীর দিকে তাকিয়ে দেখো রে আব্দুল কাদের, আমি তোমার দোয়া কবুল করে দিয়েছি। আমি ওই পাল তোলা নৌকা, ওই বর যাত্রীর নৌকা, বর সহ নববধূ সহ যারা বর যাত্রী ছিল সবাইকে দিয়ে আমি তাদের নৌকা ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 12 বছর আগের নৌকা ডুবে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। ওই নৌকা যখন নদীর মধ্যখান থেকে ডিং ডিং ডিঙিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই বরের মা যখন দেখলেন একটা নৌকা তার সামন দিয়ে ভেসে আসতেছে, বরের মা তার খুশিতে বাকবাকুম হয়ে সে নদীর ধারে নেমে গেল। সুবহানাল্লাহ। নৌকাটা যখন পাড়ের মধ্যে চলে আসলো, নৌকার মধ্যে যখন ওই 12 বছর আগের ডুবে যাওয়া সন্তান, মা যখন দেখতে পেলেন, আপনারাই বলেন মায়ের কেমন অবস্থা হতে পারে? একজন মা 12 বছর আগের সন্তানকে ফিরে পাওয়ার পরে ওই নদীর মধ্যে আল্লাহর শুকরিয়ার জন্য পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বর যাত্রী সহ, কনে সহ, ওই বর সহ নৌকা যখন সামনে চলে এসে কিনারায় চলে আসলো, তারা যখন যে 12 বছর আগে যেমন সাজুগুজু করে বের হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কুদরতে ওই নৌকাটা কিনারায় পৌঁছার পরে সমস্ত এলাকার মানুষেরা আমার হুজুর আব্দুল কাদের জিলানীর সামনে আসলো, এসে ওনাকে বারবার ওনার চরণ ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। খুলাসাতুল কাদের কিতাবের মধ্যে বলছেন, ওই মা যখন সন্তান ফিরে পেলেন, সন্তান ফিরে পাওয়ার পরে আব্দুল কাদের জিলানীর কাছে এসে বললেন, হুজুর গো, আপনার সাথে আমি প্রথমে বেয়াদবি করে ফেলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, ভালোবাসা রইল।